গল্প স্বল্পে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের গল্প ফ্রম সিজন 1, দ্য ওয়ে থিংস আর। রাত পেরিয়ে ভোরের আলো ফুটতেই ম্যাথিউস পরিবারের বাড়ির বাতাসে এক অদ্ভুত নীরবতা নেমে এল। গতকাল রাতের বিভীষিকা এখনও তাদের চোখে ভাসছে। বয়েড স্টিভেন্স, শহরের শেরিফ, শান্ত পায়ে তাদের বাড়িতে এলেন। তার চোখে ক্লান্তি, কিন্তু এক দৃঢ় সংকল্প। আপনারা রাতে কেমন ছিলেন? বয়েড সরাসরি প্রশ্ন করলেন। জিম মাথা নাড়ল। তার কণ্ঠস্বর এখনও কাঁপছে। আমি ভুল ছিলাম, শেরিফ। আমি বিশ্বাস করিনি। ওরা সত্যি। তাবিতা স্বামীর হাত চেপে ধরল। তার চোখগুলো নিদ্রাহীনতায় লাল। এটা কি ধরনের জায়গা, বয়েড? আমরা কি কোনোদিন বের হতে পারবো না? বয়েড দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানি না, মিস ম্যাথিউস। কেউ জানে না। তিনি দেয়ালের ট্যালিসম্যানটির দিকে তাকালেন। শুধু এটুকু জানি, এই পাথরগুলোই আমাদের একমাত্র ভরসা। দিনের বেলা সব ঠিক থাকে, কিন্তু রাত নামলেই ওদের শাসন শুরু হয়। জুলি, যে কিনা এখনও আতঙ্কে কুঁকড়ে ছিল, ফিসফিস করে বলল, ওরা কি প্রতি রাতে আসে? হ্যাঁ, বয়েড শান্তভাবে উত্তর দিলেন। প্রতি রাতে। তাই নিয়মগুলো মেনে চলতে হবে। কোনো অবস্থাতেই সূর্যাস্তের পর বাইরে থাকা যাবে না। তিনি ম্যাথিউস পরিবারকে শহরের দুটি প্রধান বসতির কথা বললেন। একটি হল কলোনি হাউস, যেখানে শহরের বেশিরভাগ মানুষ এক ছাদের নিচে থাকে। ডোনা নামের একজন মহিলা সেই দলের নেতৃত্ব দেন। অন্যটি হল বয়েডের নিজস্ব বাড়ি, যেখানে তিনি এবং আরও কয়েকজন বসবাস করেন। বয়েড ম্যাথিউস পরিবারকে কলোনি হাউসে থাকার প্রস্তাব দিলেন, কারণ সেখানে একসাথে অনেকে থাকায় নিরাপত্তা বেশি। জিম প্রথমে ইতস্তত করল। আমাদের নিজস্ব বাড়ি থাকবে না। বয়েড বিন্দুমাত্র কুণ্ঠা না করে বললেন, এই শহরে নিজের বলে কিছু নেই, ম্যাথিউস। কেবল টিকে থাকাটাই আসল। শেষ পর্যন্ত ম্যাথিউস পরিবার কলোনি হাউসে যেতে রাজি হল। কলোনি হাউসটা ছিল একটা পুরনো, বিশাল ডরমিটরি ধরনের বাড়ি। সেখানে তাদের মতো আরও অনেক পরিবার আর একা মানুষজন ঠাসাঠাসি করে বাস করছিল। এখানকার পরিবেশটা ছিল ভিন্ন, অনেকটা সামরিক ছাউনির মতো, যেখানে সবাই একই নিয়মে চলে, একই টেবিলে খায়। ডোনার সাথে ম্যাথিউস পরিবারের প্রথম দেখাটা খুব একটা সুখকর ছিল না। ডোনা, একজন শক্তিশালী এবং বাস্তববাদী মহিলা, ম্যাথিউস পরিবারের আগমনকে শহরের জন্য বাড়তি বোঝা মনে করলেন। তোমরা এখন আমাদের সমাজের অংশ, ডোনা রুক্ষ গলায় বললেন। এখানে কোনো ইন্টারনেট নেই, কোনো ফোন নেই। তোমাদের পুরনো জীবন এখন অতীত। এখানে বাঁচার জন্য নিজেদের মানিয়ে নিতে হবে, আর নিয়ম ভাঙলে তার ফল ভোগ করতে হবে। জুলি বিরক্ত হয়ে বলল, এটা কেমন জায়গা? আমরা কি সারা জীবন এভাবেই আটকে থাকব? ডোনা তার দিকে কঠিন দৃষ্টিতে তাকালেন। এখানে কোনো প্রশ্ন নেই, কেবল বেঁচে থাকা, আর বাঁচতে হলে নিয়ম মানতে হয়। দিনের বেলা ইথান তার স্বভাবসুলভ কৌতূহল নিয়ে শহরের চারপাশে ঘুরতে শুরু করল। তার হাতে একটা পুরনো বই, যেখানে অদ্ভুত সব প্রতীক আর মানচিত্র আঁকা। সে দেখল শহরের বাইরে গভীর জঙ্গল, আর জঙ্গলের মধ্যে বিশাল আকারের কিছু পুরনো গাছের দেখা মিলছে, যেন ওই গাছগুলোই এই শহরের রহস্যের মূল। এদিকে জিম এবং তাবিতা বুঝতে পারছিল যে তাদের নিজেদেরই এই শহরের রহস্য ভেদ করতে হবে। জিম একজন ইঞ্জিনিয়ার, শহরের ভাঙাচোরা যোগাযোগ ব্যবস্থা আর বিদ্যুতের উৎস নিয়ে গবেষণা শুরু করল। সে ভাবল, যদি সে রেডিও সিগন্যাল ধরতে পারে, তাহলে হয়তো বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ করা যাবে। তাবিতা অন্যদিকে শহরবাসীদের সাথে মিশতে শুরু করল। সে দেখল এখানকার মানুষেরা অদ্ভুতভাবে শান্ত। তারা যেন নিজেদের ভাগ্য মেনে নিয়েছে। এক বৃদ্ধা নারী তাবিতাকে কিছু পুরনো গল্প শোনালেন, এই শহরের পুরনো বাসিন্দাদের কথা, যারা বছরের পর বছর এখানে আটকে আছে। দিনের শেষে সূর্য আবার অস্ত যেতে শুরু করল। শহর জুড়ে আবার সেই ভয়ের বাতাবরণ। কলোনি হাউসের সবাই নিজেদের কক্ষে প্রবেশ করল। ডোনা সবাইকে নিশ্চিত করলেন যে ট্যালিসম্যানগুলো ঠিকভাবে লাগানো আছে। রাতের বেলা ম্যাথিউস পরিবার অনুভব করল সেই পরিচিত আতঙ্ক। বাইরে থেকে ভেসে এল সেই বিকৃত হাসি আর ফিসফিসানি, কিন্তু এবার তারা নিরাপদ, ট্যালিসম্যানের সুরক্ষা বলয়ের ভেতরে। জিম আর তাবিতা একে অপরের হাত ধরল। তারা জানত তাদের সামনে এক দীর্ঘ এবং ভয়ঙ্কর পথ। এপিসোডের শেষ দৃশ্যে ইথান তার পুরনো বইটা খুলে দেখল। সেখানে একটা পাতায় একটা অদ্ভুত প্রতীক আঁকা। সেটার নিচে লেখা, পথ খুঁজে নাও, না হলে পথ তোমাকে খুঁজে নেবে। ইথানের চোখে এক নতুন দীপ্তি। সে বুঝতে পারল এই শহরের রহস্যের চাবিকাঠি হয়তো লুকিয়ে আছে সেই প্রাচীন প্রতীকগুলোতে, যা কেউ এতদিন বোঝার চেষ্টা করেনি। এই শহরের প্রতিটি সকাল আসে নতুন চ্যালেঞ্জ নিয়ে, আর প্রতিটি রাত নিয়ে আসে ভয়ঙ্কর এক সত্য, দ্য ওয়ে থিংস আর।
এটাই এখানকার নিয়ম। পরবর্তী অংশ শুনতে আমাদের সাথেই থাকুন। এমন আরও মজার গল্প শুনতে গল্প স্বল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন।